মাওলানা তারেক মানোয়ার সাহেব আমার নবীকে মরা নবী বলেছেন। আমি 29টা সহিহ হাদিস দিয়ে কোরআনের 6টা আয়াত দিয়ে প্রমাণ করব আমার নবী সহ সমস্ত নবীর হায়াতুন নবী। আপনি যদি বসতে লজ্জা পান, আপনার কোন অনুসারীদেরকে আমাদের সাথে ভেজ কোরআন বসান, আমরা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই আমার নবী হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী। চিৎকার দিয়ে তুই হাত উত্তোলন করে বলেন ঠিক কিনা, আরেকটু যারা বলেন ঠিক কিনা। আমি প্রমাণ করব আমার নবীর রূহ মুবারক কবজ করার পর আবার তার দেহ মুবারকে আমার নবীর রূহ মুবারক ফিরিয়ে দেওয়া হয়েছে। সে হিসাবে আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আমি প্রমাণ করব নবী জিন্দা নবী। বিশ্বের মানুষ দেখবে আমার নবী মরা না জিন্দা। আপনি প্রমাণ করবেন আমার নবী মরা। আপনি যদি প্রমাণ করতে পারেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ত্যাগ করে আপনার দলে চলে যাব। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা। আজকে তারেক মানোয়ার তার ওয়াজে বলছে, আজকে পেলাম সে বলতেছে নবী তো মৃত, নবী তো মরাই, নবী যে মরা এটা তো কোরআনই আছে। একটু জোরে করেন না। এ বলেন আমার নবী কি মরা নবী না হায়াতুন নবী? আজকে আমার নবীকে মরা নবী বানানো হচ্ছে। আজকে ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তাদের নবীর শ্রেষ্ঠত্বের কথা, তারা প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু কিছু নামদারি মুসলমান নবীরে টেনে হেসড়ে আমাদের মতো মানুষ বানানোর প্রতিযোগিতায় লিপ্ত। কথা কানা কেন ঠিক কি রে? আমি একটা দলিল দিচ্ছি, বিরক্ত হচ্ছেন আপনারা? একটু মহাব্বতে বলি আল্লাহুম্মা চেঞ্জ করে দাও। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দুলদুল গোড়া কেন্দে বলে আমার কোন দোষ নাই, ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা মাশাআল্লাহ। গভীর মনোযোগ। আপনাদেরকে ওয়াজ মুখস্থ করে যাবেন, এত লাখ লাখ টাকা আয়োজন করে কোনো লাভ হবে না। ওয়াজ হৃদয়ে গেঁথে নিয়ে যাবেন, মৃত্যু পর্যন্ত কোনো ফেরকা, কোনো শয়তান আপনার ঈমান নিতে পারবে না। কথা বলেন ঠিক কি? আচ্ছা আপনারা বলেন তো, আমাকে একটা উত্তর দেন তো, নবীর মেরাজ কি বাস্তব না অবাস্তব? বলেন নবীর মেরাজ কি সত্য না মিথ্যা? স্বপ্নে না সশরীরে? সহিহ মুসলিম 2375 নম্বর হাদিস, অধ্যায় নাম্বার কিতাবুল ফাজাইল, হাদিস নাম্বার 2375। সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলে, আমার নবী বলে আমি যখন মেরাজে যাচ্ছি, মুসা নবীর কবরের পাশ দিয়ে যাচ্ছি, মারারতু আলা মুসা, মুসা নবীর কবরের পাশে দিয়ে যাচ্ছি, আমি দেখতেছি মুসা আলাইহিস সালাম ওহুয়া কুয়াইমুন ইউসাল্লি ফি কবরিহি, মুসা নবী তার কবরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। হ্যাঁ পটিয়ার মুসলমান ইমানের আওয়াজে বলবেন, মুসা নবীর মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? আমার নবীর মর্যাদা বেশি বুঝার জন্য একটা ইশারা আপনাদেরকে দেই। আমার নবীর জন্য বোরাক যখন আনা হলো, বলেন নবীর বাহন ছিল কি? আমার আল্লাহ ফেরেশতা পাঠায়া প্রত্যেক নবীদের মাজারে ফেরেশতা পাঠাইয়া দিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম আসমানে, ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে, হযরতে খিজির আলাইহিস সালাম সমুদ্রে, আরেকজন নবী ইলিয়াস জমিনে। দুনিয়ায় দুইজন নবী জীবিত, আসমানে দুইজন নবী জীবিত। তাদেরকে সহ বলা হলো, হ্যাঁ 1,24,000 নবী রাসূল, আমার হাবিব কেন বাইতুল মুকাদ্দাসে গিয়ে তোমাদের জন্য অপেক্ষা করতে না হয়? কারণ আমার হাবিব হচ্ছে অতিথি, অতিথি তোমাদের জন্য অপেক্ষা করবে না। তোমরা আমার হাবিব বোরাকে যাওয়ার আগে তোমরা প্রত্যেকে বাইতুল মুকাদ্দাসে কাতারবদ্ধভাবে আমার হাবিবের জন্য অপেক্ষায় দাঁড়ায় থাকবে। বলেন 1,24,000 নবী আমার নবীর পিছনে নামাজ পড়েছে কি পড়ে নাই? বুখারী মুসলিমের হাদিস। তাহলে এর চেয়ে বড় নবীর সম্মান আর কিছু হতে পারে? যাকে সমস্ত নবীদের ইমাম বানায়, ইমামুল আম্বিয়া আল্লাহ উপাধি দিয়েছে,
আমার নবী যখন আবার বাইতুল মুকাদ্দাসে গেলেন, যেই মুসা নবীরে দেখলেন একটু আগে তার কবরে তিনি দাঁড়ায় নামাজ পড়েন, সেই মুসা আলাইহিস সালাম নবীর পিছনে মুক্তাদি হওয়ার জন্য প্রথম কাতারে দাঁড়ায় অপেক্ষায় আছে। বলেন মেরাজ হয়েছে কয় রাত? বলেন মেরাজ হয়েছে কয় রাত? এক রাত। নবী চলে গেলেন 6 নম্বর আকাশ। জিব্রাইল বললেন, রে ফেরেশতারা দরজা খোলো। আপনার সাথে কে? আপনার পরিচয় তো দরজা খোলা যাবে না। হ্যাঁ মুসলমান, জিব্রাইল আলাইহিস সালাম শুধু আমার নবীর কাছে 24,000 বারের অধিক বার এসেছে। এতবার আসমান দিয়ে জিব্রাইল আসলো, আসমানের দরজা খুলতে জিব্রাইলের পারমিশনের প্রয়োজন হলো না। কিন্তু মেরাজের রাতে যখন জিব্রাইল আলাইহিস সালাম প্রথম আকাশে গেলেন, আমি কিতাব থেকে দেখাচ্ছি, সহিহ বুখারী থেকে, সহিহ মুসলিম শরীফ থেকে দেখাচ্ছি। আপনাকে বিরক্ত হচ্ছে? আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন, এই কিতাবটির নাম হচ্ছে আল খাসায়েসুল কুবরা। লিখেছেন 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতি। একটু জোরে কর না মারহাবা। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, এতবার দেখিবার পরেও, এতবার দেখিবার পরেও তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু জোরে বলেন না, মদিনা। হায় হায় দিদারে চেয়ে কান্দ সবাই, দিদারে চেয়ে হাও না নবীর দিওয়ানা। মদিনা গভীর মনোযোগ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার আল খাসায়েসুল কুবরা কিতাবের ভিতরে একটা হাদিস নকল করেছেন। হাদিসটি এসেছে 271 নম্বর পেজে। আলেম ওলামারা স্টেজে আছে, ভুয়া দলিল দিলে তারা ধরে ফেলবে। সহিহ মুসলিমের হাদিস 162 নম্বর হাদিস। জিব্রাইল যখন প্রথম আকাশে গেলেন, মনোযোগ, ওয়াজ বুঝে যাবেন, মুখস্থ করে যাবেন না। 15 মিনিট সময় আমার হাতে। আমি আপনাদের এলাকায় প্রথম এসেছি, প্রথম আমাকে দাওয়াত করেছে। কথার কথা, একবার এসেছি মোটামুটি চিনে ফেলেছি, দ্বিতীয়বার আসতে সহজ হয়ে যাবে। যদি 10 বার আসি আরো সহজ হয়ে যাবে। কথা বলে না কেন? ঠিক কি? জিব্রাইল শুধু আমার নবীর কাছেই শুধু 24,000 বারও অধিক বার এসেছে। জিব্রাইল যখন মেরাজের রাতে প্রথম আকাশে গেলেন, ফেরেশতারা ভিতর থেকে বলল, দরজা কিন্তু খুলে নাই, ভিতর থেকে আওয়াজ দিতেছে, মানান্তা আপনি কে? কলা, জিব্রাইল বলল জিব্রাইল। তাও দরজা খুলে না। কলা, ভিতর থেকে বলতেছে কিলা আমান মা আকা, আপনার পরিচয় দিলেই দরজা খোলার জন্য যথেষ্ট নয়, আগে বলেন আপনার সাথে কে, তার পরিচয় দেন, তারপরে চিন্তা করব এখন দরজা খোলা যাবে কি যাবে না। একটু জোরে বলুন। জিব্রাইল আলাইহিস সালাম বুঝে ফেলেছেন আজকে স্পেশাল রাত, মেরাজের রাত। আমি জিব্রাইলগিরি চলবে না। জিব্রাইল আমার নবীর হাত মোবারক ধরে প্রথম আকাশের দরজার সামনে দাঁড়া করায় দিয়ে বললেন, আমার সাথে যিনি আল্লাহর মেহমান তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর নাম বলতে দেরি, দরজা খুলে দিল। এই ওয়াহাবি হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর বুখারী মুসলিম তো আপনিও পড়েন আমিও পড়ি, এই যে সহিহ মুসলিমের 162 নম্বর হাদিস, এই হাদিসে যে জিব্রাইলের নাম বলার পরেও, জিব্রাইলের পরিচয় দেওয়ার পরেও দরজা খোলা হলো না। জিব্রাইল হচ্ছে ফেরেশতাদের প্রধানমন্ত্রী। বলেন জিব্রাইল ফেরেশতাদের কি প্রধানমন্ত্রী? রে চিনে না, রাষ্ট্রের নাগরিক, এটা কি হতে পারে? তা আবার হতে পারে। পাগল, মাথা ঠিক নাই, নেশা খায়, নেশা করাও প্রধানমন্ত্রীর চিনি। কথা কোনা কেন? ঠিক কি রে? জিব্রাইলকে মেরাজের রাতে ফেরেশতারা চিনে না, নাম বলার পরেও খুলে না। কারণ আছে না? নাই। ওয়াহাবিরা উত্তর দিতে পারবে না। আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর চ্যালেঞ্জ করে যাচ্ছি, উত্তর তারা দিতে পারবে না। কথা কোনা কেন? ঠিক কি না? উত্তর দিয়েছেন আজ থেকে 600 বছর আগের ইমাম আব্দুল হাব সারানি, উত্তর দিয়েছেন ইমাম কাস্তালানি, উত্তর দিয়েছেন আমার আল্লাহ যখন 7টা আসমান বানায়। এ মুসলমান বলেন আসমান কয়টা?
বিল্ডিং বানাইলে আমরা নকশা করি ইঞ্জিনিয়ার দিয়া, কোন জায়গায় টয়লেট হবে, কোন জায়গায় রুম হবে, কোন জায়গায় বেডরুম হবে, কোন জায়গায় কিচেন রুম হবে, ইঞ্জিনিয়ার ম্যাপ করে দেয়। আমার আল্লাহ আসমান জমিন বানাইতে 6 দিন লাগাইছে। 6 দিন তো আমার আল্লাহর লাগে না, কোন ফায়াকুন বললে হয়ে যায়। আমার আল্লাহ 6 দিন কেন লাগাইলো? হুজুরের জিগান, উত্তর হুজুরের কাছে নাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ যখন 7টা আসমান বানায়, আমার আল্লাহ চিন্তা করলেন প্রতি আসমানে দরজা হবে 2টা করে। বলেন কয়টা? একটা দরজা হবে সবার জন্য, জিব্রাইল, মিকাইল, আজরাইল, নবী রাসূলরা এই দরজা দিয়ে যাতায়াত করবে। আর একটা দরজা থাকবে স্পেশাল, এটা আমার মেহমান, খাস মেহমান, আমার বন্ধু ছাড়া কারো জন্য এই দরজার অনুমতি না। আমার আল্লাহ 7টা আসমান যখন বানায়, ও বাবা, 7টা আসমানে 7টা পার্সোনাল দরজা বানালেন শুধু নবীর জন্য, আর 7টা দরজা বানালেন জিব্রাইল, মিকাইল, ফেরেশতা সহ সবার জন্য। ওই 7টা পার্সোনাল রিজার্ভ দরজায় 2 জন করে 14 জন ফেরেশতা দাঁড় করাই দিলেন, ডান পাশে বাম পাশে 2 জন। ফেরেশতারা দাঁড়ায় থাকো, মেরাজের রাত এমন একটা সময় আসবে, আমার হাবিবকে আমার কাছে ডেকে আনবো মেরাজের রাতে, আমার বন্ধু ছাড়া আর কারো জন্য এই দরজা খুলবে না। এজন্য মেরাজের রাতে জিব্রাইলের পরিচয় দেওয়ার পরেও দরজা খুলে না, কারণ এটা তো জিব্রাইলের ব্যবহৃত দরজা নয়। একটু জোরে বলেন। আপনাকে রাগ করতেছে? মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই, সহিহ বুখারী মুসলিমের 2372 নম্বর হাদিস, নবী মুসা নবীর কবরে দাঁড়ায় নামাজ পড়তে দেখলেন। আবার বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখে বোরাকে এত স্পিডে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসে প্রথম কাতারে গিয়ে দেখে মুসা নবী দাঁড়ায়া। আবার 6 নম্বর আকাশে যখন গেলেন, মুসা নবী আমার নবীর মারহাবা বললেন। ও আমার বাবারা, ভাইরা, আমার আল্লাহ প্রথমে চিন্তা করলেন বড় বড় ফেরেশতা দিয়ে প্রতি আসমানে মারহাবা বলাবে। আমার আল্লাহ বলে, ফেরেশতারা তো সর্বোত্তম মাখলুক নয়, সর্বোত্তম মাখলুক হচ্ছে নবী রাসূলরা। এজন্য আমার আল্লাহ 7টা আসমানে, ও আমার বাবারা, ভাইয়েরা, 7টা আসমানে স্পেশাল কিছু নবীদেরকে মোতায়েন করলেন। আমার বন্ধু, আমার মেহমান আসবে, কিন্তু তাকে স্বাগতম বলা হবে না, মারহাবা বলা হবে না, হতে পারে না। আমার আল্লাহ আদম থেকে শুরু করে 7 নম্বর আসমানে ইব্রাহিম নবী পর্যন্ত, ও বাবা, 9 জন স্পেশাল নবীরে আমার আল্লাহ ফিটিং করে দিলে। নবী, তোমরা দাঁড়া, অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো, আমার বন্ধুর জন্য দরজা খুলতে দেরি হবে, দরজা খুলতে দেরি হবে, আমার বন্ধু ঢুকতে দেরি হবে, আমার বন্ধুকে মারহাবা বলতে দেরি করবে না। মুসলমান, মুসা আলাইহিস সালাম কি কবরে দেখলেন, মুসা নবীর বাইতুল মুকাদ্দাসে দেখলেন। সে এক ব্যক্তি মুসা নবীর আবার 6 নম্বর আকাশে গিয়ে দেখে নবীরে মারহাবা বলার জন্য 6 নম্বর আকাশের দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে। এখন আপনাদের কাছে একটা ফতুয়া জানতে চাই, পটিয়ার আশিক ভাইরা, বলেন মুসা আলাইহিস সালাম কি 3 জন না 1 জন? জোরে বলতে হবে, কয়জন? 1 জন। 1 জন ও কবরেও দেখলেন, বাইতুল মুকাদ্দাসও দেখলেন, মেরাজের রাতে 6 নম্বর আকাশেও দেখলেন। এক রাতে, মেরাজের রাতে নবী মুসা নবীরে কয় জায়গায় দেখলেন? তাহলে মুসা আলাইহিস সালাম কি 3 জন না 1 জন? হই 1 জন। তাহলে মুসা আলাইহিস সালাম যদি ইন্তেকালের পরে কবর দেওয়া হয়েছে, কবরেও যোগাযোগ ঠিক আছে, বাইতুল মুকাদ্দাসও চলে গেছে, 6 নম্বর আকাশেও মুহূর্তের মাঝে চলে গেছে, তার যদি এই ক্ষমতা হয় ইন্তেকালের পরে, মুসলমান বলবেন মুসা আলাইহিস সালাম ইহুদিদের প্রধান নবী, ইহুদিদের নবীর যদি এই পাওয়ার হয়, মুসলমানদের নবীর পাওয়ার কি দুর্বল? আরেকটু জোরে বলেন, দুর্বল? ও ইহুদিদের নবী জিন্দা, মুসলমানদের নবী এত দুর্বল, তিনি মরা। একটু জোরে বলেন। আপনারা বলেন, তারেক মানওয়ার সাহেব হয়তো একটা দল করতে পারে, জামাত ইসলাম করতে পারে, আমি অদম রাজনীতি এখনো রাজনীতি কোনো দলে ঢুকি নাই, রাজনীতি আমার পেশা নয়। আমি তাকে বলবো, নবী মরা নবী, মৃত নবী, নবী হায়াতুন নবী নয়, এটা আপনি প্রমাণ করবেন।
আমি প্রমাণ করব আমার নবীর রূহ মুবারক কবজ করার পর আবার তার দেহ মুবারকে আমার নবীর রূহ মুবারক ফিরিয়ে দেওয়া হয়েছে, সে হিসাবে আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আমি প্রমাণ করব নবী জিন্দা নবী। বিশ্বের মানুষ দেখবে আমার নবী মরা না জিন্দা, আপনি প্রমাণ করবেন আমার নবী মরা। আপনি যদি প্রমাণ করতে পারেন আহলে সুন্নাত ওয়াল জামাত ত্যাগ করে আপনার দলে চলে যাব। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কি না? আদম নবীর কবর হচ্ছে সৌদি আরবের জেদ্দায়। কবরে যেহেতু দাফন করা হয়েছে, কবরের সাথে ওনার একটা সম্পর্ক আছে, কথা কোন ঠিক কি না? আমার নবী মেরাজে গেলেন, গিয়ে দেখে আদম আলাইহিস সালাম প্রথম কাতারে দাঁড়ায় আছে বাইতুল মুকাদ্দাস। আবার আমার নবী যখন প্রথম আকাশে গেলেন, যারে কবরের লাশ জেদ্দায়, তিনি আবার বাইতুল মুকাদ্দাস, তিনি আবার নবীকে মারহাবা বলার জন্য প্রথম আকাশে দাঁড়ায় আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আদম নবী কি তিনজন না একজন? আদম নবী তার যদি এই পাওয়ার হয়, তাহলে আমার নবী কি তুলনা চলবে? চলবে। আমার নবীর তুলনা চলবে না মুসলমান। আপনাদেরকে আমি একটা হাদিস বলছি, একটা হাদিস সহিহ মুসলিম শরীফের হাদিস। আমার নবী বিদায় হজ করতে গেলে, হজ করতে যাওয়ার সময় আমার নবী বিদায় হজ করতে যখন গেলেন, আমার নবী হজ রত অবস্থায় আমার নবী বলছে, ও আমার সাহাবীরা, তোমরা দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছি না আমি জানি না, আমি নবী দেখতে পাচ্ছি, আমি নবী দেখতে পাচ্ছি ইব্রাহিম নবী হজ করার জন্য ইহরাম পরে পাহাড় থেকে নামতেছে, আমি দেখতেছি মুসা আলাইহিস সালাম নামতেছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান, তোমার চোখে ইব্রাহিম নবী কবরে অদৃশ্য, কিন্তু আমার নবীর চোখে ইব্রাহিম আলাইহিস সালাম হায়াতুন নবী, জিন্দা নবী। তোমার চোখের আড়ালে আছে, তুমি দেখো না, কিন্তু তারা তাদের জগতে রিজিক প্রাপ্ত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেকটি হাদিস আপনাদেরকে বলছি। আহলে হাদিসদের বড় হুজুর, আহলে হাদিসদের একজন বড় হুজুর, নাম হলো নাসিরউদ্দিন আলবানী। এই নাসিরউদ্দিন আলবানী একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম হচ্ছে সিলসিলাতুল আহাদিসুস সহিহা। সেই কিতাবের ভিতরে হাদিস উল্লেখ করা হয়েছে। আমার নবী বলে, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আমার নবী বলে, আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত নবীরা তাদের কবরে জীবিত, ইউসাল্লুন, তারা সেখানে নামাজ আদায় করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত আকীদার ইমামরা একমত, শুধু শুধু রূহের কোনো ইবাদত হয় না। আপনার নাতিপুতি যারা দুনিয়ায় আসে নাই, তার একটা জায়গা আছে আলমে আরো হয়, সেখানে তাদের কোনো ইবাদত বন্দিগি নেই। ইবাদত বন্দিগি কখন হবে? মায়ের গর্ভে। বাবা 40 দিন শুক্রাণু ডিম্বাণু একসাথে হলে রক্তপিণ্ড হবে, তার 40 দিন পরে গোস্তের টুকরা হবে, তার 40 দিন পরে হস্তিগুলো এগুলো গজাবে, দেহ পরিপূর্ণ হবে, তারপরে ফেরেশতারা রূহ ফুঁকে দিবে, ফুঁকে দেওয়ার পরেও সে এখনো পরিপূর্ণ বান্দা নয়। বান্দা কখন? দুনিয়া আসার পরে চিৎকার দিতে হবে, তাহলে সে বান্দা হবে, তার নাম লেখা হবে, তার দাফন হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাও তার ইবাদত বন্দিগি শুরু হয় নাই, একটু ট্রেনিং হবে 7ম বছর, ট্রেনিং হবে 10ম বছর, হিসাব কিতাব লেখা হবে 12তম বছর। কথা কোন ঠিক কি? ইবাদত রূহের কোনো ইবাদত হয় না, রূহ আর দেহ একসাথে মিলে ইবাদত হয়। তাহলে আমার নবী বলছে, নবীরা ইউসাল্লুন, কবরে নামাজ পড়ে, তার মানে নবীরা সশরীরে জীবিত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর হাদিস ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, নাসাই শরীফ 1282 নম্বর হাদিস, ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহে 3576 নম্বর হাদিস। আমার নবী বলে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, নিশ্চয় আমার আল্লাহ জমিনের জন্য হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন, জমিনের জন্য হারাম করে দিয়েছেন, আনতাকুলা আসজাদাল আনবিয়াই, নবীদের দেহরে খাওয়া স্পর্শ করা জমিনের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। এরপর আমার নবী বলেন, ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইউরজাকুন, অতএব নবীরা জীবিত, আমার নবী জীবিত, নবীদেরকে রিজিক দেওয়া হয়। রূহ খাবার খায় না রে পাগল, রূহের খাবার খোরাক লাগে না। ও আমার বাবার ভাইয়েরা, দেহ যখন রূহের সাথে থাকে তখনই মানুষের খাবারের প্রয়োজন হয়। বোঝা গেল আমার নবী সহ সমস্ত নবীরা সশরীরে জীবিত। অতএব যারা আজকে আমার নবীকে, মাওলানা তারেক মনোয়ার সাহেব
আমার নবীকে মরা নবী বলেছেন, আমি 29টা সহিহ হাদিস দিয়ে কোরআনের 6টা আয়াত দিয়ে প্রমাণ করব আমার নবী সহ সমস্ত নবীর হায়াতুন নবী। আপনি যদি বসতে লজ্জা পান, আপনার কোন অনুসারীদেরকে আমাদের সাথে ভেজ কোরআন বসান, আমরা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই আমার নবী হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী। চিৎকার দিয়ে তুই হাত উত্তোলন করে বলেন ঠিক কিনা, আরেকটু যারা বলেন ঠিক কিনা।